নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আজ আপনাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি মেডিসিন বাচ্চাদের প্রচুর ব্যবহার করা হয়। প্রচুর বাচ্চারা হোমিওপ্যাথি ওষুধ খেতে ভালোবাসে। আচ্ছা, সত্যিই কি বাচ্চাগুলো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া ভালো? এবং এটা কি হোমিওপ্যাথি ওষুধ কি সত্যি বাচ্চাদের জন্য সেফ? যদি সেফ হয় তাহলে কতটা সেফ, কেন সেফ, আর কোন বয়সের বাচ্চাদের জন্য হোমিওপ্যাথি ওষুধ সব থেকে বেশি সেফ, সেটা নিয়ে আলোচনা করবো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি আপনার বন্ধুদের বা আরো কারোর নিজের জানাশোনা কারোর বাচ্চা থাকে এবং তারা যদি কোনো অসুস্থতায় ভোগেন, প্লিজ হোমিওপ্যাথি ওষুধ দিলেই যদি তাদের ভালো হয় মনে করে থাকেন, তাদের কাছে একটু শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন সত্যি কোন বয়সের বাচ্চা কতটা সেফ সেই বাচ্চার জন্য হোমিওপ্যাথি মেডিসিন। আজকে আলোচনা করব হোমিওপ্যাথি ওষুধ বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য কতটা সেফ। আচ্ছা, ঠিক কোন বয়স থেকে সেফ? আচ্ছা দেখুন, জন্মাবার পর এই জায়গাটা বুঝে নেওয়া দরকার। জন্মাবার পরে জাস্ট জন্মানোর থেকে 28 দিন পর্যন্ত নিউনেট বলা হয়। আবার 28 দিন থেকে 1 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইনফ্যান্ট। আবার ইনফ্যান্ট মানে 1 বছর থেকে 11 বছর 12 বছর এই টাইমটাকে আমরা বলে থাকি চাইল্ডহুড। সত্যি কথা বলতে হোমিওপ্যাথি ওষুধ, আমি নিজে একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বলছি না, হোমিওপ্যাথি ওষুধ ভীষণ ভালো বাচ্চাদের জন্য। একদম নিউনেট জিরো মানে জন্মাবার পর থেকে একদম বাচ্চা বড় হওয়া পর্যন্ত ভীষণ ভালো হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। অদ্ভুত ব্যাপার, প্রেগনেন্সিতে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু ভীষণ সেফ। খালি আপনার মেডিসিন চয়েসটা ঠিকঠাক হতে হবে। কোনটার সঙ্গে কোন মেডিসিন দেবেন, কোন রোগে কোন মেডিসিন দেবেন, তার পোটেন্সি এবং তার চয়েস ভীষণভাবে ঠিক হওয়া দরকার আছে। বাস, হোমিওপ্যাথি ওষুধ ভীষণভাবে সেফ। আর সেফ আমি বলে দিলেই তো হলো না যে ভীষণ সেফ। তাহলে কেন সেফ? আমরা এবার আসি কেন সেফ। দেখুন, প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধটা তৈরি হয় ন্যাচারাল সোর্স থেকে। এখানে আর্টিফিশিয়াল কেমিক্যাল কিন্তু খুব ব্যবহার করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধটা প্রুভ করা হয়, প্রুভেন্ট হয় কিন্তু হিউম্যান বডির উপরে। মানে হিউম্যান বডির উপরে প্রুভ করা হয়। কোনো জীব জন্তু এর উপর প্রুভ করে হোমিওপ্যাথি ওষুধটা আমার বাচ্চাকে খাইয়ে দিলেন, পেশেন্টে বা একটা ছোট বাচ্চাকে খাইয়ে দিলেন, সেটা কিন্তু নয়। হিউম্যান বডির উপর প্রুভ করা হয় হোমিওপ্যাথি মেডিসিন। তাহলে এই দুটো কারণ ভীষণভাবে, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স যেখানে কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে হিউম্যান বডির ওপর প্রুভ করে সেই ওষুধটা মার্কেটে আসছে, আমরা ব্যবহার করছি। তাহলে ভীষণভাবে আমরা নিশ্চিত যে মানুষের দেহের ওপর যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেই ওষুধ মানুষকে দেওয়া হচ্ছে। এটা একটা বিশাল বড় কারণ। বাচ্চাটা তো জন্মানোর আগে থেকে বললামই, জন্মাবার আগে থেকে বলবো ডিউরিং প্রেগনেন্সি থেকেই প্রেগনেন্সিতেও ভীষণভাবে হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে। এবং শুধু তাই নয়, অদ্ভুত ব্যাপার, অটিজম যদি আর্লি ডিটেক্ট হয় হোমিওপ্যাথি ওষুধ ভীষণ ভালো কাজ দেয়। বাচ্চাদের জন্মানোর পর ধরুন তার দাঁত বেরোচ্ছে না ভালো, তার চোখটা স্কুইন্ট হয়ে আছে, হ্যাঁ, ভালোভাবে সে কথা বলতে পারছে না, ডিলেড মাইলস্টোন, ঠিক মতো কথা বলতে পারে না, হ্যাঁ, হোমিওপ্যাথি ভালো করে হাঁটতে পারে না, মাথাটা এখনো দপদপ করছে, ঠিক মতো জুড়ছে না, হ্যাঁ, তার বনি ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে না, হোমিওপ্যাথি ভীষণ ভালো কাজ দেয়। তোতলামিতে তো ভীষণ ভালো কাজ দেয়। রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাসমা, ফার্স্ট স্টেজ অফ একদম ভীষণ ভালো হোমিওপ্যাথি ওষুধ। ঠিকঠাক ব্যবহার করা দরকার। পোটেন্সি, আই রিপিট, পোটেন্সি এবং মেডিসিনটা ঠিক হওয়া খুব খুব দরকার। গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না, একদম সদ্য শিশু থেকে আরম্ভ করে সবাইকে হোমিওপ্যাথি ওষুধ দেওয়া যায়। হোমিওপ্যাথি ওষুধটা বাচ্চাদের পক্ষে বাচ্চাদের ডিসপেন্স করা খুব সোজা, এবং তারা খুব ইজিলি গ্রহণ করতে পারে। তাতে তেঁতো বা ঝাল বা এই ধরনের না থাকার জন্য হোমিওপ্যাথি ওষুধ বাচ্চারা খুব সহজে কিন্তু গ্রহণ করতে পারে। ইমিউনিটি পাওয়ারটা হোমিওপ্যাথি ওষুধ খেলে না ইমিউনিটি পাওয়ারটা বেড়ে গেল তা নয়। হোমিওপ্যাথি ওষুধ ভিতর থেকে আপনার নিজের ভাইটাল ফোর্সে নিজের ইমিউনিটি পাওয়ারটা নিজের থেকে রোগের এগেনস্টে যুদ্ধ করার ক্ষমতাটাকে বাড়ায়। ফলে কি হয়, ছোট থেকে যদি আমি হোমিওপ্যাথি ওষুধ বাচ্চাদের খাইয়ে থাকেন, আপনি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন তার বড় রোগ ভবিষ্যতে হবে না। একটা সুন্দর হেলদি অ্যাডাল্টসে পরে হবে। ছোট থেকে যদি হোমিওপ্যাথি ওষুধ ঠিকঠাক ভাবে ব্যবহার করা যায়, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। রেসপিরেটরি ডিস্ট্রেস তো বললাম, অ্যাজমা বললাম, ল্যাক অফ গ্রোথ তো রয়েছে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রইলই। হোমিওপ্যাথি ওষুধ ভীষণ, একদম বাচ্চা জন্মগ্রহণ করেছে, বারবার বমি করে ফেলছে, একদম নিশ্চিন্তে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যায়। প্রচুর হোমিওপ্যাথি ওষুধ আমি দিয়ে দেখেছি বাচ্চাদের, একদম আমার চেম্বারে প্রতিদিন আসছে যাদের হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে খুব ভালো আছে, খুব ভালো আছে। হোমিওপ্যাথি ওষুধের সব থেকে বড় গুণ হলো সাইড এফেক্টটা একদম নেই। মেডিসিনটা ঠিক ব্যবহার করতে পারলে, পোটেন্সিটা ঠিক ব্যবহার করতে পারলে এর সাইড এফেক্ট একদম নেই।
প্লিজ আপনার বাচ্চার জন্য আপনি যদি বুদ্ধিমান হন নিশ্চয়ই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। কাছাকাছি কোনো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, আপনার বাচ্চার যে কোনো প্রবলেম হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সলভ করা যাবে। যদি পারেন আমাকেও ফোন করতে পারেন। বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9:30 অনলাইন কনসালটেশন করা হয়। আপনাদের আমার সব থেকে বেশি সাধ্য দিয়ে আমি চেষ্টা করব সব থেকে ভালো মেডিসিন প্রেসক্রাইব করতে, যাতে আপনার বাচ্চা, আপনার বন্ধুর বাচ্চা সবাই যেন ভালো থাকে। এই বলে শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।